এই বান্দা ফিরতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে। এই বান্দা, আমি ঘুড়ির সুতা ছাড়ছি, আমি রব্বুল আলামিন নাটাই ছাড়ি নাই, সুতা ছাড়ছি, সুতা, নাটাই না, নাটাই আমার হাতে। 60 বছরের সুতা ছেড়ে দিছি, 70 বছরের সুতা ছেড়ে দিছি, 90 বছরের সুতা ছেড়েছি, কিন্তু নাটাই আমার হাতে। ঠিক মুহূর্তে আমি মালাকুল মউত পাঠিয়ে 1 সেকেন্ডেই আমার ঘুড়ি আমার কাছেই নিয়ে আসবো। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। আল্লাহ বলে, কোন জাতি গোষ্ঠী মৃত্যুর সময় 1 সেকেন্ড আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না। পারবে কি? ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আল্লাহ বলে, মৃত্যুর সময় যখন এসেই পড়ে, তখন কাউকে আর 1 সেকেন্ডের জন্য সুযোগ দেয়া হবে না। ইন্না আজালাল্লাহি ইদা জাআ লা ইউআখার। দেরি করা হবে না। চলেন বন্ধু, চলেন বাপ, ভাবতে শিখি, ভাবতে শিখি। কারোর সাথে ঝগড়ার কারণে কোনো দম খাইছি না যে আজকে একটা সুযোগ পাইছি মাইকে সুরে লাইলাম করবো। বিষয়টা কি এমন না বাপ? এমন না, কসম আল্লাহর, এমন না। রাগের কি আছে? মারামারি ঝগড়াঝাটির তো কিচ্ছু না। অনুভূতি জাগাতে চাই, বিবেক জাগাইতে চাই, নওজওয়ানদেরকেও জাগান। মুরব্বী বাবা চাচা, আপনারাও জেগেন, জাগেন। আপনাদের ঘর, আপনাদের পরিবার, আপনাদের স্ত্রী সন্তান, মানুষগুলো নিয়ে যদি সুন্দর হয়, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, নিজের জীবন, খোদার কসম বাপ, এই মানুষ যারা, মানে আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার ফ্যামিলি, তাদের দিন, তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের নামাজ, তাদের বন্দিগি, আল্লাহর কসম, এটাই জীবনের সার্থকতা, এটাই জীবনের সারা জিন্দিগির মেহনতের, পরিশ্রমের সফলতা। সারা জীবন পরিশ্রম করে 60 বছরে আমি শুধু খাট পালং সোফার ফার্নিচার বানাইলাম, আসবাবপত্র আর গহনা বানাইলাম, ইট বালু আর সিমেন্ট আর টাইলসের মেহনতি করে গেলাম, এটা তেমন উল্লেখযোগ্য কিছুই হইল না। পরবর্তী আপনার ইন্তেকালের পরে 20 বছরের ব্যবধানে একটা ফার্নিচারও আমনেরটি ঘরে থাকবে না। এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়া বানাইলেও বন্ধু আমার, বাপ আমার, আপনার মৃত্যুর 20 বছরের ভিতরে আপনার জেনারেশন, ছেলে মেয়ে, নাতি নাতনি, কেউ এগুলো রাখবে না, রাখবে না। বলবে এগুলো এখন আর চলে না, এই ডিজাইনে ওনার চলে না, ফেলাও এগুলো। কেউ যদি বলে, এরে পুত, এই বেটা, তোর আব্বারে আমি নিজে দেখছি রে, রৌদ্রের মধ্যে মেস্তুরির সামনে দাঁড়াই আসিল টাটকা রোদে, কি কষ্ট করে যে বানাইছে তোর আব্বা, নিজে থাইকা তুই এত কষ্টের বানানো তোর বাবার জিনিস ফেলে দিস না। ছেলেটা বলবে, না কাকা কি কন, জিনিস চলে না, এটি লইয়া বইয়া থেকে লইব। ঠিক কি না বলেন? এটা চলে না। এই সোফা এখন চলে না, তো এই খাট এখন চলে না, এগুলো এখন নিয়ে বসে থাকলে হবে না। তাহলে এই দুনিয়ার এই আসবাবপত্র বন্ধু বাপ, এগুলো চলে না। কিন্তু আল্লাহর কসম, সেজদা চলতেই থাকবে, জিকির চলতেই থাকবে, আল্লাহর রাস্তার সাদাকা চলবে, রোজা চলবে, একেবারে জান্নাত পর্যন্ত আপনার হাতে ফেরত দিবে। আররাফাহা লাহুম, আররাফাহা ইয়ারিফুনাহা। কোরআনে আছে, তাফসিরে লিখছে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাকে তার দুনিয়ার প্রত্যেকটা আমলের কোনটার বিনিময়ে কতটুকু দিছে নিয়ামত জান্নাতে, এটা আলাদা আলাদা দাগ নম্বর, খতিয়ান নম্বর, বিএস নম্বর, সিএস নম্বর, আরএস নম্বরের মতো মিলাইয়া দিব। এ বলে দিবে 5ই মার্চ 2024 রোজ মঙ্গলবার 10টা 47-এর সময় ফেরেশতা বলে, আপনি যে একবার সুবহানাল্লাহ পড়ছিলেন, এই সুবহানাল্লাহর বিনিময়ে আপনি জান্নাতের এইটুকু নিয়ামত পাইছেন, বুঝে নেন। এইটা আবার আলাদা দিবে, এই যে অনকারটা, অন্য আরেকটা সুবহানাল্লাহ কইছেন, আলাদা, এই প্যাকেট আলাদা। আররাফাহা লাহুম ইয়ারিফুনাহা,
সে চিনবে তার কোন নিয়ামতের পুরস্কার কোনটা, ফজরের কোনটা, জোহরের কোনটা, আসরের কোনটা, মাগরিবের কোনটা, ইশার কোনটা, শনিবারের কোনটা, রবিবারের কোনটা। হ্যাঁ, আমরা তো বেকুব না মিয়া, বেকুব দেখে নামাজ পড়ি, ব্যাপারটা এমন না। ওলামায়ে কেরাম বেকুব মনে করেন নাম নেই, যে বেকুবের কারণে বড়া 8-10 হাজার তেল হইয়া বইয়া রইছে, বেকুবের কারণে না। সিটারি কেমনে করণ লাগে এটা সবে বুঝে, বাটপারি কেমনে করতে হয় এটা না বুঝার কি আছে, আরেক সিটারের লগে সপ্তাহখানিক থাকলেই তো এটা বুঝন যায়, এটা না বুঝার কি আছে, কি হুজুর কর না। তে বেটা 3টা কমলা ফাঁসা দিয়া কেমনে ডজন মিলায়, এটা লেগে বুঝি ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রি লাগে, এই বাটফারের লগে থাকলেই তো হয়। ওজনে কেমনে কম দেয়, এটার জন্য কুমিল্লা বিক্রি কলেজ থেকে অনার্স লাগবে।